Hey guys, what's up? Welcome back to another new video. You are watching Creative Camera YouTube channel. I am your host SoHeB Hasan. Viewers, আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা ডিএসএলআর ক্যামেরার প্রতি প্রচন্ড পরিমাণে শখ থাকেন, বাট তাদের বাজেটটা কম থাকার কারণে তারা কি করেন, ব্র্যান্ড নিউ ক্যামেরা কিংবা নতুন যে ডিএসএলআর ক্যামেরাগুলো আছে সেগুলো কেনার মতন সামর্থ্য হয় না, অর্থাৎ তাদের বাজেটটি কম থাকে। তো সেক্ষেত্রে তাদের প্রথম যে অপশনটি মাথায় আসে সেটি হচ্ছে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা। তো এই সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ডিএসএলআর যেহেতু আপনি যদি সঠিকভাবে না চিনেন না বুঝেন তাহলে আপনি ধরতেও পারবেন না যে আপনার ক্যামেরাটি আসলে অরিজিনালি সেকেন্ড হ্যান্ড নাকি এটা হ্যান্ড হতে হতে অনেক লং টাইম আপনার ব্যবহার হয়ে গেছে। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে কিছু কিছু জিনিস যদি আপনি ফলো করেন তাহলে আপনি এতটুকু ধরতে পারবেন যে আপনি সেকেন্ড হ্যান্ড ক্যামেরাই কিনতেছেন, বাট ক্যামেরার কন্ডিশনটা ভালো আছে এবং আপনি তার কাছ থেকে ভবিষ্যতে অর্থাৎ আপনি যখন আপনার কাজের জন্য যে ক্যামেরাটি ব্যবহার করতেছেন সেই কাজটা আপনি সঠিকভাবে করতে পারবেন এবং তার কাছে একটা ভালো সার্ভিস পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন কি কি কারণগুলো আপনি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার ক্ষেত্রে, সেটা যেখান থেকে কিনুন না কেন, কোনো শপ থেকে কিনুন কিংবা কারো কাছ থেকে কিনুন, বন্ধু বান্ধব যার কাছ থেকে কিনুন না কেন, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এতে আপনি ধরতে পারবেন যে আপনার ক্যামেরাটি কতদিন ব্যবহার হয়েছে কিংবা কি পরিমাণে ব্যবহার হয়েছে। তো প্রথম যে জিনিসটা আপনারা খেয়াল করবেন সেটি হচ্ছে ক্যামেরার বডি। অর্থাৎ আপনারা যে কোনো মডেলের যে কোনো কোম্পানির যে ক্যামেরাই কিনুন না কেন অবশ্যই তার বডিটাকে ভালোভাবে চেক করবেন। বাহির দিক অর্থাৎ বাহ্যিক দিকটা আপনি প্রপারলিভাবে চেক করবেন। এই জিনিসটা চেক করলে আপনারা বুঝতে পারবেন যে ওই বডিটা আসলে কি পরিমাণে ব্যবহার হয়েছে। যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার হয় তাহলে সেই বডিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকবে, ফাঙ্গাস থাকবে কিংবা স্ক্র্যাচ থাকবে। বিভিন্ন জায়গায় দেখবেন যে আপনার যদি স্ক্রু খোলা হয় স্ক্রুগুলো চেক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা সার্ভিসিং করা হয়েছে কিনা কিংবা কোনো সমস্যা হয়েছে কিনা। আপনি যদি যে ক্যামেরাটা কিনতে চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড ক্যামেরা, এই ক্যামেরার বডিটা যদি আপনি একটু ভালো মতন চেক করেন তাহলে আপনি ধরতে পারবেন যে আপনি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনলেও ক্যামেরার কন্ডিশনটা কীরকম আছে। আশা করি প্রথম পয়েন্টটা আপনারা ধরতে পেরেছেন। পরের পয়েন্টটি হচ্ছে লেন্স মাউন্ট ও ব্যাটারি ইনসার্ট ক্যাপ। এই দুটো জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ দেখা গেছে যে আপনি কিন্তু সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনছেন, বাট আপনি 5 টাকা দিয়ে কিনেন কিংবা 50,000 টাকা দিয়ে কিনেন, অবশ্যই সেখানে আপনার টাকাটা ইনভেস্ট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই ক্যামেরার সবচাইতে গুরুত্বপূর্ণ যে দুটি জিনিস সেটি হচ্ছে ব্যাটারি ইনসার্ট ক্যাপ এবং হচ্ছে লেন্স মাউন্ট। অর্থাৎ দেখবেন যে অনেকে আছেন কি করে বারবার লেন্স খোলেন লেন্স লাগান, লেন্স খোলেন লেন্স লাগান। এতে কি হয়, লেন্সের যে মাউন্টই থাকে এটা কিন্তু অনেক সময় লুজ হয়ে যায় কিংবা অনেক সময় দেখা যায় যে সঠিকভাবে লেন্স কাজ করে না। তো আপনি যদি প্রপারভাবে সঠিকভাবে এবং খুবই গুরুত্ব দিয়ে দেখেন এই মাউন্টটার কি অবস্থা আছে, অর্থাৎ লেন্স মাউন্টটা সঠিকভাবে লাগছে কিনা, লেন্সটা লুজ হচ্ছে কিনা, আপনার লেন্সটা লাগানোর পরে সঠিকভাবে কাজ করছে কিনা, ফোকাস কাজ করতেছে কিনা, লেন্স মাউন্ট সঠিকভাবে ঘুরতেছে কিনা, তারপরে লেন্সের যে ফোকাস যে রিংগুলো আছে সেই রিংগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা, অটো ফোকাসটা ঠিকমতো কাজ করতেছে কিনা, লেন্সের ভিতরে যে মোটরটা আছে সেই মোটরটাকে সঠিকভাবে ক্যামেরা সিগন্যাল পাঠাতে পারছে কিনা, এগুলো চেক করবেন। এগুলো কিন্তু আপনি লেন্স মাউন্ট যদি আপনি বাহির থেকে চেক করেন আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। তারপর আপনি লেন্স মাউন্টটা লাগিয়ে দেখবেন সঠিকভাবে লাগতেছে কিনা, তারপর আপনি আনুষঙ্গিক যে জিনিসগুলো বললাম এগুলো খেয়াল করবেন। এরপর আসতেছে ব্যাটারি ইনসার্ট ক্যাপ। অর্থাৎ আপনারা যেইখানে ব্যাটারিটা ঢুকাচ্ছেন, অনেকে দেখবেন যে ব্যাটারি অনেক সময় কি করে ব্যাটারি ভিতরে রেখেই ক্যামেরা রেখে দেন, দীর্ঘদিন ব্যবহার করে না। এক্ষেত্রে কি হয়, আস্তে আস্তে ওই যে ব্যাটারিটা ভিতরে থাকে, ব্যাটারির ভিতরে যে তরল পদার্থগুলো থাকে এগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে ক্যামেরার বিভিন্ন জায়গায় ক্ষতি সাধন করে। তো এই ক্ষেত্রে আপনি যদি ওই ব্যাটারি ইনসার্ট ক্যাপটা দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ অতিরিক্ত খোলা হয়েছে কিনা কিংবা খুব প্রেশার দিয়ে লাগানো হয়েছে কিনা, প্রেশার দিয়ে খোলা হয়েছে কিনা কিংবা এটা জাম কিনা, এই জিনিসগুলো খেয়াল করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ক্যামেরার যে লাইফ টাইমটা কতটা আছে কিংবা আপনি এতটুকু ধরতে পারবেন যে ক্যামেরাটা কতদিন পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আশা করি সেকেন্ড পয়েন্টটা আপনারা ধরতে পেরেছেন। পরবর্তী পয়েন্টটা হচ্ছে শাটার কাউন্ট চেক করা। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে বললাম ক্যামেরা বডি, লেন্স মাউন্ট, তারপর আপনার ব্যাটারি ইনসার্ট যে ক্যাপ, এগুলো সব কিছু চেক করলেন। চেক করার পরে যখন আপনি দেখবেন যে হ্যাঁ মোটামুটি আপনার পছন্দ হয়েছে সেকেন্ড হ্যান্ড হিসাবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইনস্ট্যান্ট যদি আপনি দোকানে যান কিংবা কোনো শপে যান কিংবা কারোর কাছ থেকে কিনেন, অনলাইনে আপনি সরাসরি আপনার যে ক্যামেরাটি সেই ক্যামেরাটির শাটার কাউন্টটা চেক করে দেখবেন। কারণ অনেক সময় দেখা যায় যে শাটার কাউন্ট চেক করার ফলশ্রুতিতে বোঝা যায় যে ক্যামেরাটা কতদিন ইউজ হয়েছে এবং কত পরিমাণে ইউজ হয়েছে এবং এর শাটার কাউন্টটা কত ব্যবহার করতে পারবেন আপনি। এতে সহজেই বোঝা যাবে যে ক্যামেরাটার লাইফ টাইম কতটুক আছে। আশা করি এই পয়েন্টটাও আপনারা খেয়াল করে ক্যামেরা কেনার সময় খেয়াল করবেন।
পরের যে অপশনটি সেটি হচ্ছে ভিডিও কোয়ালিটি, অর্থাৎ ভিডিও কিংবা ফটো যেটাই বলুন না কেন এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আপনি ক্যামেরাটা নিলেন, ব্যাটারি ভরলেন, মেমোরি কার্ড ভরলেন, কিছু ছবি তুলবেন, সেই সাথে কিছুক্ষণ ভিডিও করবেন। ভিডিও করার সময় অটো ফোকাসটা দেখবেন, যদি আপনি অটো ফোকাস ক্যামেরায় থাকে, তারপর আপনার যে ক্রস যে ফোকাসগুলো আছে সেই ফোকাসগুলো চেক করবেন। আপনি যে জায়গায় ইন্ডিকেট করতেছেন সেই জায়গায় ফোকাস হচ্ছে কিনা, লেন্স সঠিকভাবে ফোকাস নিতে পারতেছে কিনা, এই যে আনুষঙ্গিক যে বিষয়গুলো এই বিষয়গুলো খেয়াল করবেন। কালার কারেকশনগুলো ঠিক আছে কিনা, কোনো জায়গায় ফেড হয়ে যাচ্ছে, কোনো জায়গায় ডার্ক দেখা যাচ্ছে, কোনো জায়গায় এক্সপোজার বেশি দেখা যাচ্ছে, এই জিনিসগুলো খেয়াল করবেন। ঠিকভাবে আইএসও কন্ট্রোল করতেছে কিনা, শাটার স্পিড কন্ট্রোল করতেছে কিনা, এই যে জিনিসগুলো এগুলো ভিডিও করার সময়, ছবি তোলার সময় আপনি খেয়াল করলে আস্তে আস্তে বুঝতে পারবেন যে ক্যামেরার কন্ডিশনটা কী আছে এবং এটাকে সার্ভিসিং করা হয়েছে কিনা। আশা করি এই পয়েন্টটাও আপনারা ক্যামেরা কেনার সময় সঠিকভাবে খেয়াল করবেন। পরের যে পয়েন্টটি সেটি হচ্ছে ক্যামেরা ও লেন্স ইন্টারনাল যাচাই করা, অর্থাৎ আপনারা যখনই ক্যামেরা কিনবেন, ক্যামেরা কেনার সময় যেহেতু আপনি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতেছেন সেটা অবশ্যই ভেতরটা ভালোভাবে যাচাই করবেন। যেহেতু আপনার পক্ষে স্ক্রু খুলে যাচাই করা সম্ভব না, সেটা ক্যামেরা হোক কিংবা লেন্স হোক, আপনি মোটামুটি একটা ক্যামেরা ধরলেন, ক্যামেরা ধরে আপনার যে মিররটা আছে সেই মিররটা দেখবেন, মিররটা উঠিয়ে দেখবেন ভিতরে যে সেন্সরটি আছে সেটা ঠিক আছে কিনা, সেইখানে কোনো সমস্যা আছে কিনা, ব্যাটারি ইনসার্ট যে ক্যাপটি আছে সেটা খুলবেন, মেমোরি ইনসার্ট যে ক্যাপটি আছে সেটা খুলবেন, ঠিকভাবে মেমোরি ঢুকছে কিনা, লক হচ্ছে কিনা, এই আনুষঙ্গিক জিনিসগুলো দেখবেন। তারপরে আপনার যেই কেবলগুলো ঢোকাতে হয়, বিভিন্ন যে আপনার মাইক্রোফোন কেবল কিংবা ডাটা ট্রান্সফারের যে কেবলগুলো সেই কেবলগুলো ঠিকভাবে ঢুকছে কিনা, HDMI যে কেবলটি সেই কেবলটা ঠিকভাবে লাগছে কিনা, এইসব জিনিসগুলো চেক করবেন। এবং সেই সাথে লেন্সের যে মাউন্ট সেটা চেক করবেন, লেন্সের ভিতরে যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো চেক করবেন, সেখানে কোনো ফাঙ্গাস আছে কিনা, সেম একইভাবে ক্যামেরার মধ্যে কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়েছে কিনা এগুলো চেক করবেন। এগুলো চেক করার পরে যদি দেখেন যে না কোনো জায়গায় কোনো সমস্যা নেই, তার মানে বুঝতে পারবেন যে আপনার ক্যামেরাটি ভালো আছে এবং একটি ভালো ক্যামেরাই হয়তো সেকেন্ড হ্যান্ড আপনি ভালো ক্যামেরা কিনতে যাচ্ছেন। পরের যে পয়েন্ট এবং আজকের ভিডিও শেষ যে পয়েন্ট সেটি হচ্ছে ক্যামেরা কেনার সময় ওয়ারেন্টি গ্যারান্টি দেখে শুনে বুঝে কেনা। বর্তমান সময়ে আমাদের দেশে আপনি যদি ব্র্যান্ড নিউ ক্যামেরা কিনেন, যেটা যে কোনো মডেলেরই হোক না কেন, অবশ্যই আপনাকে সব থেকে 5 বছরের ওয়ারেন্টি দিয়ে দেওয়া হয় এবং সার্ভিস যে ওয়ারেন্টি সেটাও দেওয়া হয়। এবং অনেক ক্যামেরার দোকানে দেখা যায় যে 2 বছর 1 বছর যে রিপ্লেসমেন্ট গ্যারান্টিও দিয়ে দেয়, অনেকে 15 দিন দেয়, অনেকে 1 মাস দেয়, এরকম একটা সময় নিয়ে দেয়। আপনি যখন ক্যামেরাটা কিনতেছেন সেটা অবশ্যই সময়কাল তো দেখবেন, যার কাছ থেকে কিনতেছেন তার কাছে জিজ্ঞেস করবেন। তবে এই ক্ষেত্রে বাহির থেকে যে ক্যামেরাগুলো আসে এই ক্যামেরাগুলোর ক্ষেত্রে একটু ভিন্নতা থাকে, অর্থাৎ ধরুন কারো আত্মীয় স্বজন বাইরে থেকে সেই ক্যামেরাটা পাঠিয়েছে, এখন সে দেশে ক্যামেরাটা বিক্রি করে দিবে, এই ক্ষেত্রে তার কাছ থেকে আপনার একটা ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে নেবেন, যে সে কী পরিমাণ ওয়ারেন্টি গ্যারান্টি দিতেছে সেটা চেক করে নেবেন। আর আপনি যখন কোনো শপ থেকে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন সেখানে কী পরিমাণ ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে, কিংবা কেউ কিনেছে দেশে থেকেই কিনেছে, সে নতুনভাবে তার ক্যামেরাটা আপডেট করতে যাচ্ছে কিংবা অন্য কোনো মডেলের ক্যামেরা কিনতে যাচ্ছে, সেটা সেল করে দিতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি যখন সময়টা দেখবেন চেক করে নেবেন যে সেই ক্যামেরাটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা। চেষ্টা করবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে এইরকম ধরনের একটি ক্যামেরা কেনার জন্য। এক্ষেত্রে কি হবে, সাপোজ ধরুন একটি ক্যামেরা কেউ কিনেছে, সে 1 বছর ব্যবহার করেছে কিংবা 6 মাস ব্যবহার করেছে, সে বিক্রি করে দিচ্ছে। আপনি কিন্তু এই যে 6 মাস যদিও ব্যবহার করে, তারপরে কিন্তু আপনি 4.5 বছরে সেটার ওয়ারেন্টি পাচ্ছেন, অর্থাৎ সার্ভিস চার্জটা পাচ্ছেন সেই যে দোকান থেকে কিনেছে সেই দোকান থেকে। যদি সে 1 বছর ব্যবহার করে তাহলে আপনি 4 বছর সেই সার্ভিস যে গ্যারান্টিটা সেটা পাচ্ছেন, ওয়ারেন্টিটা পাচ্ছেন, আপনি 4 বছর মোটামুটি নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার আগে আপনাদের কোন কোন জিনিসগুলো যাচাই বাছাই করবেন। খুব বেশি কিছু না, আপনি যখনই সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন এই জিনিসগুলো যদি সঠিকভাবে আপনি ফলো করে একটি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে যান, তাহলে এতটুকু বলতে পারি যে আপনি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনলেও আপনার মন মতন এবং ভালো কোয়ালিটির একটি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে পারবেন। তবে আমি সাজেস্ট করব যে কখনোই চেষ্টা করবেন যে আপনি টাকা জমাচ্ছেন, ঠিক আছে, কিংবা আপনার একটা বাজেট হয়েছে, সেই বাজেটের চেয়ে আপনি কয়েকদিন পরে কিনেন, 1 বছর 2 বছর কিংবা 1 মাস 2 মাস পরে কিনেন, বাট কিছু টাকা জমিয়ে আপনি নতুন এবং কোম্পানি থেকে নতুন যে ক্যামেরাটি বের হয়েছে সেটাই কেনার জন্য। এতে আপনি সেই ক্যামেরাটার কাছ থেকে সার্ভিস পাবেন ভালো। তারপরে অনেক সময় দেখা যায় যে আমাদের শখের প্রতি আসলে বলা যায় না যে একটা শখ, DSLR ক্যামেরা দিয়ে ছবি তুলবো, সেক্ষেত্রে আপনারা কিনতে পারেন। তবে এই জিনিসগুলো যদি ফলো করেন আশা করি আপনারা একটি ভালো মানের এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ যেরকম চাচ্ছিলেন সেরকম একটি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন। আবারও বলতেছি, সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিন্তু কখনোই ব্র্যান্ড নিউ ক্যামেরার মতো সার্ভিস আপনাকে দেবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও থেকে আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন নতুন একটি ভিডিও না নিয়ে আসা পর্যন্ত, এবং অবশ্যই সঠিকভাবে নিয়ম মেনে ক্যামেরা চালানো শিখুন।
যদি কোনো সমস্যা হয় ক্যামেরা চালানোর ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, গুড বাই।